তো আল্লাহর নবী মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ আঙ্গুলের ইশারা করেছেন, মরাটা জিন্দা হয়ে দাঁড়িয়েছে। পাথর কাকর কথা বলেছে। এটা ছিল আমার নবীর মুজিজা। আর মুজিজা চিরন্তন নিয়ম হলো, নবী যতদিন বেঁচে থাকবে মুজিজা ততদিন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন যাকে বলতো আশা। এটা ছিল নবীর মুজিজা। বেঈমানদের সামনে বারে বারে খোদার তাওহীদের প্রমাণ পেশ করেছেন নবী মুসা। জাদুকরেরা যখন সাপ তৈরি করে মুসার সামনে ফেলে দিয়েছে, তো নবী মুসা লাঠিটাকে ফেললেন। তাদের জাদুকরি সাপের চাইতে বড় সাপের আকৃতি ধারণ করলো। জোরে বলুন, এ লাঠি। কখনো অথই সমুদ্রের পানির উপরে লাঠিটাকে মারলেন, আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন, পথ তৈরি করে দিলেন। এসব কোরআনী ঘটনা বাবা। তো নবী মুসা ইন্তেকালের পরে এ লাঠি ক্ষমতা হারিয়ে গেল। লাঠিটা ছিল কিন্তু এ আর কাজ করে না বাবা, কারণ আল্লাহ মুজিজাটাকে ছিনিয়ে এনেছেন। রসুলের জাতের সঙ্গে, নবীদের জাতের সঙ্গে এ মুজিজা সম্বলিত। তাদের মরণের পরে তাদের ব্যবহৃত এসবগুলো আর কাজ করে না। কিন্তু আমার আপনার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার মুজিজার ভিতরে আল্লাহ দুটো মুজিজাকে এখনো চিরন্তন বানিয়ে রেখেছেন। কেউ যদি নবীর মুজিজা দেখতে চায়, তাওহীদের প্রমাণ দেখতে চায়, আল্লাহর একত্ববাদের দলিল দেখতে চায়, তো আজও পৃথিবীর বুকে রাসূলের দুটো মুজিজা আজও বর্তমান। জোরে বলুন। এক নাম্বার হলো কোরআন শরীফ। জোরে বলুন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবেন। এটা হলো আল্লাহ এবং নবীর সত্যতার সবথেকে বড় প্রমাণ। বেঈমানরা কোন চেষ্টা করেনি বাপ, হাজার রকম জাল তৈরি করেছে বাপ। কোরআনে ভেজাল মেশাবার, কোরআনের মতো একটা সূরা বানাবার, আয়াত বানাবার। আজ পর্যন্ত সারা পৃথিবী কোরআনের কাছে মুখ থুবড়ে পড়েছে। কোরআন যে চিরন্তন, কোরআন যে আল্লাহর তাওহীদের দলিল, নবীর নবুয়তের সত্য প্রমাণ, মুজিজা, এটা আজকে আর নতুন করে জগৎবাসীর কাছে বলা লাগে না। আজও যদি কেউ চায় কোরআনকে ভুল প্রমাণ করতে, একবার চেষ্টা করে দেখুক বাপ। আমেরিকা করেছিল বাপ, ইহুদিরা কম চেষ্টা করেনি, খ্রিস্টানেরা কম চেষ্টা করেনি বাপ। আজকের যুগ পর্যন্ত যারা হাজার রকম জাল তৈরি করেছে বাপ, কিন্তু সব নাকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ এত ঐশী মুজিজা সম্পূর্ণ বানিয়েছেন বাপ। যুগে যুগে কোরআনের আকর্ষণীয় মুজিজা দেখলে আপনি অবাক হয়ে পড়বেন। আমরা মনে করি কোরআন অন্যান্য বইয়ের মতো একটা বই। অন্য বইগুলো যেমন কাগজে লেখা হাবিজাবি বই পুস্তক থাকে, কোরআনকে মনে করি ওই রকম। কিন্তু আল্লাহ কোরআনকে যে কি মুজিজা দান করেছেন, কি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোরআনকে বানিয়েছে। এজন্যই প্রিয় নবী বারবার আমাদেরকে বলেছেন, তোমরা যদি নাজাত চাও, ইজ্জত চাও, সম্মান চাও, দুনিয়া আখিরাতের কল্যাণ চাও, তো কোরআনকে আঁকড়ে ধরো। জোরে বলুন। আমরা মনে করি দুনিয়ায় যার টাকা বেশি সেই সব থেকে ধনী, সেই সব থেকে দামি লোক। দুনিয়ায় যার টাকা বেশি, বাড়িটা ভালো, গাড়িটা ভালো, আমরা মনে করি সেই ভালো। কিন্তু আপনার আমার নবী কি বলতেছেন? রাসূলুল্লাহ বললেন, পৃথিবীর তাম মানব দিগকে ডেকে শোনো, ভালোকে আমি বলছি শোনো। আমরা দেখি একরকম, নবী দেখে আর এক রকম। জোরে বলুন। রাসূল বলতেছেন টাকায় ভালো, টাকায় বেশি, বড় লোকটা বেশি ভালো না বাপ। ওর ভিতরে বেশি ঘোকা থাকে, ওদের হিসাবটাও বড় কঠিন হয়। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর অবস্থা বড্ড খারাপ হবে বাপ, যারা ধন সম্পদের মালিক। এই জন্য বেশিরভাগ আল্লাহর প্রিয়তম বান্দাদেরকে দুনিয়ার ধন সম্পদ দেন, দুনিয়ায় ফকির বানিয়ে রেখেছিলেন বাপ। যত বড় বড় আল্লাহওয়ালা, নবী রাসূল, ওলিয়া উলিয়া, এক একজন ব্যতিক্রম, সে কথাটা আলাদা। নবী সুলাইমানকে আল্লাহ দুনিয়ার রাজত্বও দিয়েছিলেন, আবার নবুয়ত দিয়েছিলেন। ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রিয়তম বান্দাদের সঙ্গে আল্লাহর সচরাচর ব্যবহার এটা যে আল্লাহ হয়
তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে জানো? জগৎ বাপটা পিচ্ছিল, দাদাটা পিচ্ছিল, তাদের নিয়ে নাচানাচি করি। আস্তাগফিরুল্লাহ। অথচ জগৎ বরণ্য জগৎ বিখ্যাত ইমাম শাফি বলতেছেন, আরে আলেম যদি আল্লাহর ওলি না হয় তো ওলি আল্লাহ কোথায় হবে? কে ওলি আল্লাহ হবে? যাদের ঘুমটাও ইবাদত তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 10 বছর 20 বছর ধরে কোরআনের সংস্পর্শে জীবন কাটিয়েছে, বাবা সকাল সন্ধ্যা যাদের মেহনত ছিল কোরআনের পাশে, কোরআন চর্চায় যাদের সকাল সন্ধ্যা কেটেছে, 10 বছর 20 বছর 30 বছর কোরআন চর্চা হাদিস চর্চায় যাদের জীবন অতিবাহিত হয়েছে, তারা যদি ওলি আল্লাহ না হয় তো পৃথিবীর ওলি আল্লাহ? জোরে বলুন, আরো জোরে বলেন। সমাজের রূপটা পাল্টে গেছে বা ধরনটা পাল্টে গেছে। আজ আমরা আসলটাকে ধরতে পারিনি, বুঝতে পারিনি। একটা মানুষ সারা জীবন কোরআন পড়াচ্ছে। আমাদের আব্দুল দাইয়ান হুজুর ছিল, দেখলি মনে হবে পাগলা হুজুর। অত এটে ছিল না বাবা, ছেঁড়া খাটা জামা গায়ে দেওয়া, ছেঁড়া একটা টুপি, কিন্তু আল্লাহ তার কি আমরা চোখে দেখেছি বাবা, আল্লাহ তাকে কি উচ্চ মর্যাদাশীল মানুষ বানিয়েছিলেন বাবা। এখনো হায়াতে আছে, মাঝে মাঝে গোপনায় আসে। যে মানুষটার জীবন কেটেছে কোরআনী চর্চায়, আজ আমার মতো নাদান গুলো কোথায় পড়ে থাকতো? হয়তো মদের আড্ডায়, গাদার আড্ডায়, বেনামাজিদের দলে হয়তো মিশে থাকতাম। যাদের মেহনতে, যাদের মাজা ঘষায় আজকে আমার মাথায় টুপি জুটেছে, পরনে জুব্বা জুটেছে, মুখে কোরআন জুটেছে, একটাই মাদ্রাসার অবদান, দ্বিতীয়ত ওস্তাদদের অবদান। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলছিলাম বাবা, গোকনা গ্রামবাসী এখনো চিনতে পারেনি, চোখ না বন্ধ করলে চিনতে পারবে না বাবা। যারা চিনেছে তাদের আর বসার সুযোগ নেই, আসার সুযোগ নেই, মাদ্রাসাকে বুকে তুলে রাখার সুযোগ নেই বাবা। যান গোকনার কবরস্থানগুলোতে যান। যারা আজকে কবরবাসী তারা কাঁদতেছে, আল্লাহ আজকে যদি হায়াতে থাকতাম, কোরআনের পাশে একটু দাঁড়াতাম, কোরআনের খেদমতে একটু শরীক হতাম, কোরআনের বন্ধু সাজতে পারতাম। কিন্তু আল্লাহ তাদের ইনকাতা আনহু আমালুহু, মরণ তাদের আমলে জিন্দেগিটা কেটে দিয়েছে। তাদের দ্বারা আর কোনো আমল সংগঠিত হবে না। তারা কবরে পড়ে কাঁদতেছে, তারা তো বুঝে গেছে বাবা এটা শুধু ইট বালির কারখানা না। এ ঘরের সঙ্গে যারা এই সম্পর্ক তৈরি করেছে, দিল লাগিয়েছে, এই ইট বালির পাথর না বাপ, গোকনা আসআদিয়া হিফজুল কোরআন, এর সঙ্গে যারা আন্তরিকতা অন্তর জুড়িয়েছে বাপ আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, এ কোরআন তাদেরকে কোথাও ঠকায়নি। জোরে বলুন। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, তো যাদের আমল করার সুযোগ নেই তারা কাঁদতেছে, আল্লাহ তুমি একবার সুযোগ দাও, আল্লাহ বউ বাচ্চা কোথায় থাকলো না থাকলো, খাওয়া দাওয়া ঘর বাড়ি ওসব আর দেখবো না, গিয়ে একটু কোরআনী খেদমতে অংশগ্রহণ করে আসি। জোরে বলুন। যে লোকটা কোরআনের খেদমত করে সারা পৃথিবী, নবী বলতেছেন এমনকি পুকুরের মাছ পর্যন্ত, ঘাস গাছালি পর্যন্ত, ঘাস পাতালতা পর্যন্ত তাদের জন্য দোয়া চায়। আল্লাহ এরও বিবি আছে, বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, পেট আছে আল্লাহ, কিন্তু এ তোমার কোরআন নিয়ে ব্যস্ত। জোরে বলুন। এমনি কি রাসূল বলেছেন কচি কচি তালিবুল এলেমরা, মাদ্রাসা ছেলেপিলে একটু ওদের পিছনে শয়তান লাগে বেশি, ওরা একটু পাকা হয় বেশি, কিন্তু নবী এমনি বলেছেন আল্লাহ ওদের পায়ের তলায় ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন। কত বড় কথা বাবা। আজকে নবীর কথার দাম দিতে পারি না বাবা, রাসূলের হাদিসগুলোর মর্যাদা মুসলমানদের কাছ থেকে কমে যাচ্ছে।
আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর, ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা সিংহাসনে আরোহণ করলেন, আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা অর্ধেকটা পৃথিবী আল্লাহ তার পায়ের তলায় ঢুকিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাসক আর কোথায় পাবে? মুসলমানরাই উপহার দিয়েছিল পৃথিবীর সেরা শাসক, আজ পর্যন্ত পৃথিবীতে আর পাবে না। কিছু কিছু মানুষ মনে করে মুসলমানরা খাই হইয়েছে, ভালো হইয়েছে, আসলে ওরা বোঝে না মুসলমানদের পতনে পৃথিবীতে কি ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। হযরত ওমর খলিফা সিংহাসনে, মদিনার একজন মুসলমান হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমি আমার চোখে দেখেছি আপনি মেষের পাল নিয়ে, দুম্বার পাল নিয়ে ওই মক্কার মাঠে মাঠে চড়িয়ে ঘুরে বেড়াতেন, রাখালগিরি করতেন, আপনাকে আমি চোখে দেখেছি। সেই রাখালটাকে আল্লাহ এত বড় মর্যাদা, এত বড় ইজ্জত, অর্ধেকটা পৃথিবীর খলিফা বানালো। হুজুর আমার মনে প্রশ্ন যাচ্ছে, আপনার ভিতরে এমন কি যোগ্যতা, এমন কি জ্ঞান, এমন কি মর্যাদা আছে যার বদৌলতে আল্লাহ এত বড় করলো? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুখ দিয়ে বেরোবে না বাবা? এত মর্যাদায় সমাসীন আল্লাহ করলো কি করে? আল্লাহ। একটা লোক নফল নামাজ পড়তেছে, নফল রোজা রেখেছে, আর একজন কোরআনের খেদমতে ব্যস্ত। একজন কোরআনের খেদমতে ব্যস্ত, অত নফল নামাজ পড়তে পারে না বাবা, অত রোজাও রাখতে পারে না, কোরআনের খেদমতে ব্যস্ত। খোদার কসম মনে রাখুন, যে লোকটা নফল নামাজ পড়তেছে, নফল রোজা রেখেছে, এর চাইতে শত শত নয়, হাজার হাজার গুণে শ্রেষ্ঠ ওই মানুষটা আল্লাহর চোখে, আল্লাহর নজরে, প্রিয় নবীর কথা অনুযায়ী যে লোকটা কোরআনী খেদমতে ব্যস্ত। জোরে বলুন। আমরা দাম দিতে চাই না, এদেরকে ফকির মনে করি বাপ, মাদ্রাসাগুলোকে ফকিরের কারখানা মনে করি। মুসলমানদের কাছে নজর হারিয়ে গেছে বাপ। যে ঘরটাকে ইজ্জত করার কথা ছিল, সম্মান করার কথা ছিল, তাকে আমরা হীন নজরে দেখি, আর যাকে ছোট চোখে দেখার দরকার ছিল সেইটাকে বড় করে দেখতে। পাড়ার ক্লাব ঘর বলতে আরে সর্বনাশ, সেখানে সব নেতারা এসে বসে, এটা কত বড় জায়গা। মাদ্রাসাটাকে আমরা ছোট মনে করি। আবার অনেক মানুষ মাদ্রাসার সঙ্গে হিংসা করি। আরে মাদ্রাসার সঙ্গে হিংসা করা মানে কোরআনের সঙ্গে হিংসা করা, কোরআনের সঙ্গে হিংসা করা মানে আল্লাহর সঙ্গে শত্রুতা করা, আল্লাহর সঙ্গে শত্রুতা করা। গোকনা গ্রামের আজও যারা চেষ্টা করতেছে গোকনাটাকে ভালো করার জন্য, তাই সে রাজনৈতিক নেতা হোক, সামাজিক নেতা হোক, আমি তাদের করজোড়ে আবেদন করব, কান্নাকাটির দরকার নেই, দৌড়াহাবড়ির দরকার নেই। গোকনার এই ফুলের বাগানটাকে সুন্দর করে সাজা, এর চোখের পানিটা মুছে দে, রাতারাতি গোকনার কপাল, ভাগ্য পাল্টে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখে নেন, দৌড়দৌড়ি করার দরকার নেই, হাবড়াহাবড়ি করার দরকার নেই। শুধু গোকনার হিফজুল কোরআন মাদ্রাসার চোখের পানি মোছ, ফুলের বাগানটাকে সুন্দর বানাও, দেখ রাতারাতি গোকনার কপাল আল্লাহ লিখে দেবে আলাদা, রাতারাতি পাল্টে যাবে। আর কোরআনকে অবহেলায় ফেলে রাখবো, কোরআনের যত্ন নেব না, এই শিকট কিন্তু ভাষা ভাষা না বাপ, কলা গাছের মতো না। গোকনা আসাদিয়া হিফজুল কোরআন দেখেন, দুটো একটা গাছ আছে বাপ, কলা গাছের মতো একটু পূবে বাতাসলি মাল কাটিয়ে পড়তেছে, আর দুটো একটা শিকড় একদম তলার সঙ্গে বট গাছের মতো হাজারো ঝড়ঝাপটা বইয়ে যাচ্ছে বাপ, গাছ থেউ দাঁড়িয়ে আছে, গাছকে হেলাতে পারে না। জোরে বলুন। আমার মনে হয় গোকনা আসাদিয়া হিফজুল কোরআন ঠিক ওই রকম বট গাছ তুল্য, মহিরুহ তুল্য, বড় বট গাছ তুল্য। হাজারো বিপদ ঝড় লাগবে বাপ, এই গাছ কিন্তু কাজ করে ফেলা যাবে না, কারণ এর শিকড় অনেকটা পাতালপুরি পর্যন্ত পৌঁছে গেছে। যা খেদমত হয়েছে এ পর্যন্ত, যা খেদমত হয়েছে, মাঝখানে একটু ঝিমে গেলেও বাপ, এর প্রথম চারাগুলোর ফসল যান সারা বাংলায় ঘুরে দেখেন, গোকনা আসাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার প্রথম ফসলগুলো বাজারে সেরা ফসল, বাজারে সেরা দামে বিক্রি হচ্ছে। জোরে বলুন। যান আপনি ঘুরে আসেন, বড় বড় মাদ্রাসার হাফেজ গুলো, বড় বড় মাদ্রাসার ফসলগুলো তাদের সামনে মুখ লাগাতে পারবে না, দাঁড়াতে পারবে না। আমার বুকের বিশ্বাস, বাংলায় মাদ্রাসার অভাব নেই বাবা,
অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে। একদল মানুষ তো মসজিদ মাদ্রাসা গুলো কেনে ব্যবসার কেন্দ্র বানাবার চেষ্টা করতেছে। দুটো চারটে তেল তুলে সারা বছর ভিক্ষে করে বেড়াচ্ছে। জাতির কাছে কোরআনের অবমাননা, ইসলামের কলঙ্ক। বাবা দৈনন্দিন দেখেন না, মাইক নিয়ে গ্রামে ঢুকে বলতেছে চাল দাও, পয়সা দাও, কোনে কি আছে খোদা জানে। আসল যাদের প্রয়োজন তাদের বুকে কান্না আছে, কিন্তু তারা চুপ মেরে হজম করতেছে। ইসলামের ইজ্জতটার গায়ে আঘাত করা যাবে না। জোরে বলুন। কত জায়গায় শুনি ওই ভ্যানে চাঁদা তুলতল তার গা ধরে রেখেছে, আটকে রেখেছে, ফোন করা করি করতে, হুজুর চেনেন, হুজুর চেনেন, হুজুর চেনেন। মার্শাল লাগা মার চাঁদা তুলতি বলি কেটা তোর এরকম করে সারা বছর ছেলে চারটে ছেলে নে সারা বছর 5-5 ভ্যানের 5-5 ঘুরোচ্ছে। পড়বে কখন আর ওরা মানুষ হবে কখন? ও তো সেই খাওয়ার স্বভাব বানিয়ে দিচ্ছে। কথা বলে আমাদের জীবন মনে পড়ে বাবা, আমরা যখন হেফজু করতাম বাবা, এই রোগগুলোকে সারাবার দরকার। বছরে একবার চাঁদা তুলতে হবে। তখন মাদ্রাসা ছিল গোকনার কৃতি সন্তান, আমার আপনজন বলে বলি না বাবা, গোকনার কৃতি সন্তান মাওলানা আসনাতুল্লাহ সাহেব প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিদিন চাঁদা পর্যন্ত তুলতে দিত না। ছেলেদের যাবেন না, ওদের স্বভাব খারাপ হবে। এখনো অনেক ছাত্র ভাইরা এখানে বসে রয়েছে বাবা, ডেলিতে এক বস্তা চালে আসবে, কিন্তু ওটা মকসুদ না, ওটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ছেলে বানানো। এখনকার বেশিরভাগ মাদ্রাসার মকসুদ হয়ে গিয়ে উদ্দেশ্য হয়ে গেছে দুটো টাকা কামাই করা, 2-4 বস্তা চাল তোলা আর দুটো বিল্ডিং বাড়ানো। ছেলে হচ্ছে কিনা তার খবর নেই। কিন্তু গোকনা আসআদিয়া হিফজুল কোরআন তখন ছিল টালির চাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন পড়েছি টালির চাল, সেই টালির চাল থেকে যে সোনার ফসল ফলিয়ে দিয়েছে বাবা, আজও অমর। গোকনাবাসীর কৃতজ্ঞতা স্বীকার করে সীমা শেষ করা যাবে না। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো করে মনে রাখুন, কোরআন পৃথিবীর মানুষকে কি বানিয়ে দিল, কোরআন পৃথিবীর মানুষের ইজ্জত কি করে বানিয়ে দিল, আবার একদল মানুষকে কি করে ধ্বংস রতন তলে তলিয়ে দিল। টাকায় জাতির ইজ্জত সম্মান বাড়ে না বাবা, টাকায় জাতির সম্মান ইজ্জত সম্মান বাড়ে না। ইজ্জত সম্মান বাড়ে যদি কোরআনকে আপন বানানো যায়, কোরআনের নীতি দিয়ে যদি জীবন বানানো যায়। কোরআন একদল মানুষকে এমন করে বড় বানিয়ে দেবে, আবার কোরআন একদল মানুষকে অতল তলে তলিয়ে দেবে। ওয়ায়াদাউ বিহি আখরিন। প্রিয় নবী রাসূলুল্লাহ হাদিস পাকে বললেন, ওগো পৃথিবীর মুসলমানরা, মনে রেখো পৃথিবীতে স্মরণীয় বরণীয় বড় জাতি যদি বানাতে হয় তো কোরআন বানিয়েছে। যে জামানার মুসলমানরা কোরআন কেন্দ্রিক জীবন তৈরি করলো, কোরআনের পাগুলি জীবন তৈরি করলো, কোরআন অনুযায়ী জীবন তৈরি করলো, কোরআন সেই জামানার মূর্খ মানুষগুলো, সেই জামানার ফকির গুলোকে কত বড় সম্মানের আসনে বসিয়ে দেছে, কত বড় ইজ্জতের আসনে বসিয়ে দেছে। আর যে জামানার মানুষ কোরআনের প্রতি অবহেলা করলো, কোরআনের প্রতি অবজ্ঞা করলো, অযত্ন করলো, ও পৃথিবীর মুসলমান তোমরা কি দেখো না, অন্য কোনো কারণে নয়, কোরআন অবহেলা করার কারণে, কোরআন অযত্ন করার কারণে, কোরআন অবজ্ঞা করার কারণে কোরআনের বদদোয়ায় কত সৌর্য বীর্য পয়সাওয়ালা জাতি অতল তলে আল্লাহ তলিয়ে দেছে। পৃথিবীর মুসলমানদেরকে বুঝে নিতে হবে। আজকে জানো বেঈমানরা যেমন কোরআনের বিরোধিতায় লেগেছে, মুসলমানরাও খানিকটা সেই রকম। ইমানদার তো সেই যার দিলের ভিতরে সবথেকে বড় মহব্বত থাকবে কোরআনের প্রতি। জোরে বলুন আল্লাহ। কোরআনের সঙ্গে যার বেশি সম্পর্ক, আজ ইমানদারদের জীবনে এ জীবন খুঁজে পাওয়া মুশকিল বাবা। হযরত ওমরকে আল্লাহর এক বান্দা এসে বলতেছে, আমি চোখে দেখেছি তুমি রাকালগিরি করতে, তোমার চাইতে কত প্রভাবশালী প্রতিপত্তিশালী জ্ঞান বুদ্ধিতে বড় মক্কায় কত লোক ছিল, তারা আজকে কোথায় আর তুমি আজকে কোথায়? জোরে বলুন। একটু অন্তর দিয়ে ভাবেন বাপ, জীবনটাকে পরিবর্তন আনেন। এ সোনার মাদ্রাসা বাপ, হয়তো আমাদের কারণে এই মাদ্রাসাটা একটু ধিম তালে পড়ে গেছে বাপ। আবার আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ লাগিয়ে মাদ্রাসার পাশে দাঁড়াই, এ সোনার ফসল আবার ফলাবে।
এ চারা ফসল দেওয়ার চারা, দুটো একটা চারা দেখেছেন? এই পটল গাছ যারা লাগায়, দুটো একটা পটল গাছ আছে মদ্দা চারা বেরোয়। কি চারা বলে? যারা চাষাবাদ করে তারা ভালো জানে। দুটো একটা চারা হয় মদ্দা চারা, তাতে ফুল হয় বটে, কিন্তু ফল দাঁড়ায় না, ফল হয় না। কিন্তু যে গাছগুলো মেয়ে গাছ, পটলে ভরে যাচ্ছে বাবা, মনে রাখবেন গুকনা আসআদিয়া হিফজুল কোরআন, এটা ফল দেনেওয়ালা চারা, এটা প্রমাণিত চিরসত্য বাবা। এতে জাল পরিমাণ মিথ্যা নেই, শুধু পরিচর্যার অভাবে আজকে এ গাছের ফল মরে যাচ্ছে বাবা। আবার একটু গোড়ায় সার দেন, আবার একটু পানি দেন, আবার একটু যত্ন নেন, পড়াশোনার দিকে কড়া নজর দেন, আবার সোনার ফসল ফলিয়ে দেবে গুকনা আসআদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। গুকনার মানুষের কপাল আল্লাহ কত বড় করে দিয়েছেন বাবা। এই মাদ্রাসা রসিলায় দেখা যাবে এখানকার কত নারী, এখানকার কত মেয়েরা, এখানকার কত ঘরের কত মায়েরা, এখানকার কত পুরুষেরা আল্লাহ এই মাদ্রাসার বদৌলতে কিয়ামতের মহাময়দানে কঠিন দিনেতে আল্লাহ বাঁচার রাস্তা তৈরি করে দেবেন। আমি আপনাদের সন্তান তুল্য এখানেই মানুষ। আজকে সমাজে দুটো কথা বলে বেড়াই, কোরআনের কথা ওয়াজ-নসিহত করে বেড়াই, তার অবদান এই মাদ্রাসার। স্বীকার করতে কোনো দ্বিধা নেই বাবা। যদি স্বীকার না করি খোদার নেয়ামতের নাশুকরি করা হবে বাবা। অতএব মাঝে মাঝে প্রাণটা খুব কাঁদে, বুকের ভিতরে খুব জ্বালা করে। যে গাছের ফসল আজকে সারা বাংলায় ছড়িয়েছে বাপ, সুনামের সঙ্গে বাজারে টিকে রয়েছে বাপ, আজ আমাদের একটুখানি অবহেলার কারণে সেই গাছটা ফলহীনের মতো কাঁদতেছে বাপ। আমার সোনামানিকেরা আজকে এই ময়ূর বা আমার মামু মামু করে সাইফুল, আল্লাহ ওদেরকে ভালো যোগ্য আলেম বানিয়েছিল বলে হয়তো ধরে রেখেছে, হয়তো ধরে রেখেছে বাপ। কিন্তু ওদের না, গ্রামবাসীদের দরকার ছিল। গ্রামবাসী, সারা গোকনা গ্রামের মানুষগুলোর দরকার ছিল বাপ। সেসব মানুষগুলো হারিয়ে গেছে যারা একদিন কোরআনের মহব্বতে জীবন কাটিয়েছে বাপ। আমরা পড়তুম, গ্রামের বড় বড় লোকেরা মাঝে মাঝে দাইয়ান হুজুরির কাছে আসতো, হুজুরও তাদের বাড়ি যেত। ওই এ পুকুরি ও লোকের একটু মাছের নেশা ছিল, ওই মাছ ধরতে এলে যাবে সেই বধূ, এই কি ওই নিরাপত্তির পুকুরি না কি করে, এর বাড়িতে পানলায়। কত মিশুকি মানুষ ছিলেন, আল্লাহ ভোলা মানুষ ছিলেন বাপ। আমরা যদি আবার পরিচর্যা নিতে পারি, কলপের যে চারাটা পোতা আছে ও কলপটা ভালো বাপ, ও কলপটা ভালো, ফল আশা করা যায় বাপ। আবাদিন নারী মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবাদিন নারী মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী যেদিন বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবেন, ওয়াবাদিন নারী মাল্লার ভাই বাপজিরা সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সারা মদিনার মানুষগুলো চোখে ঝরঝর করে পানি ঝরতে শুরু করলো। আরে তারা আমার নবীকে কত ভালোবাসতো গো। মদিনার নারীরা, মদিনার বাচ্চারা, মদিনার মেয়েরা, মদিনার পুরুষেরা, মদিনার সাহাবায়ে কেরামেরা আমার নবীকে জান জীবনের চাইতে বড় মনে করতো গো। শুধু মদিনা নয়, মদিনার ইমানদার ভাই বাপজিরা, অনেক ইমামেরা, সিরাতের ইমামেরা কি সুন্দর করে বর্ণনা করেছেন। মদিনার গাছ গাছালি, ধুলা বালি, কাকর পাথর পর্যন্ত আমার নবীকে বড় মহাব্বত করতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেদিন বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, মদিনার ইমানদার ভাই বাপজিরা সারা গাছ গাছালি যেন নীরব ভাষায় কাঁদতে শুরু করলো। আজ মদিনা যেন এতিম হতে শুরু করলো গো। মদিনা যেন নবী হারা হয়ে পড়বে, মদিনায় যেন রাসূল বিদায় নেবে। সারা মদিনা কালো হয়ে গেল, অন্ধকার হয়ে এলো। মদিনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে শুরু করলো। কোন বর্ণনায় লেখা, সিরাতের ইমামেরা বর্ণনা করলেন, মদিনার জীবজন্তু পর্যন্ত নবীর মায়ায়, আহারে রাসূলের মায়ায় মুখ উঁচু করে ঘাসে মুখ লাগায় না। মরুভূমির ময়দানে রাখালেরা চারণ ভূমিতে পশুগুলো চরাতে নিয়ে গেল, পশুগুলোকে খাবানোর জন্য নিয়ে গেল। কিন্তু আহারে রাসূল বিদায় নেবেন, অসুস্থ অবস্থায় আম্মা জান আয়েশার কোলে ঘরে নবী পড়ে রয়েছেন।
আল্লাহ নবী বোধহয় ইন্তেকাল করবেন। এই মায়ায় এই মহাব্বতে মদিনার জন্তু জানোয়ারেরা ঘাসে মুখ লাগায় না। আম্মা জান আয়েশার কামরার দিকে মুখ উঁচু করে ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে। রাখালেরা মারতেছে, ঘাস খাইলে বেলা ডুবু ডুবু বাড়ি যেতে হবে না, কিন্তু ঘাস খায় না জন্তুগুলো। আমার নবী যে ঘরে, মা আয়েশার কামরার দিকে মুখ উঁচু করে অঝর নয়নে তাদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। জোরে বলুন। আজ তো নবী ভালোবাসা আমাদের বুকে নেই। আজকে যদি রসুলকেও ভালোবাসতে পারতাম, যে মাদ্রাসাগুলোকে নবী বললেন আল মাদ্রাসাতু বাইতি, আমার সঙ্গে দেখা করতে গেলে আমার ঘরে গিয়ে দেখা করতে হবে, নচেত আমার অফিসে যেতে হবে, এটা নিয়ম। পাইকপাড়া বাজারে তুমি এই গোকনার লোকের খুঁজতেছো, তোমার মতো পাগল আর আছে? গোকনার লোকের খুঁজতে গেলে গোকনায় গ্রামে তার বাড়িতে যাও। তুমি নবী নবী করতেছো, নবীর ঘর কোনটা তুমি জানো না? কোথায় গেলে নবী বেশি পাওয়া যায়? আল মাদ্রাসাতু বাইতি। নবী বললেন মাদ্রাসাগুলো হলো আমার ঘর, মসজিদগুলো যেমন খোদার ঘর। দুটো চোখ মুসলমানের, এই দুটো চোখ ঠিক রাখো। একটা চোখ হলো খোদার ঘর, আর একটা চোখ হলো মাদ্রাসা। জোরে বলুন। দুটো চোখই আমার কাছে সমান দামি, সমান মূল্যবান। যার একটা চোখ কানা হয়ে গেছে, তার কাছে গিয়ে শুনে দেখেন তার কি বিপদ, তার কি মুসিবত। বাপ, শুধু মসজিদ মসজিদ করলে হবে না বাপ, মসজিদের খোরাক যোগাবে তো মাদ্রাসা, দিনের খোরাক তৈরি করবে তো মাদ্রাসা। এই জন্য ভালোবাসা তৈরি করতে হবে বাপ। এমন কিছু কাকর পাথর ঘর বাড়ি, এরাও কিয়ামতের ময়দানে নাজাতের জন্য খোদার কাছে সুপারিশ করবে, যেমন খোদার ঘর মসজিদ। মাদ্রাসার ইট কাকর পাথর গুলো পর্যন্ত আল্লাহকে ডেকে বলবে। তো রসুল বিদায় দিচ্ছেন বাপ। নবীকেও ভালোবাসতে গেলে ঠিক গোড়া ঠিক এক জায়গায়। দেখেন না রসুনির কগুলো সব চারিদিক ছড়ানো, কিন্তু ওর মুখটা এক জায়গায় না বাপ। রসুনির ক দেখেননি? দিনের সব চারিদিকে এক একটা ক ছড়িয়ে রয়েছে, কিন্তু সব গোড়া এসে এক জায়গায় হয়েছে আল কোরআন। জোরে বলে। কোরআনকে বাদ দিয়ে মসজিদ না, কোরআনকে বাদ দিয়ে মাদ্রাসা না, কোরআনকে বাদ দিয়ে নামাজ না, কোরআনকে বাদ দিয়ে হজ না, কোরআনকে বাদ দিয়ে যাকাত না, কোরআনকে বাদ দিয়ে জিকির না, কোরআনকে বাদ দিয়ে রোজা না, যেখানে যাবেন কোরআন। জোরে বলুন। অতএব এই হলো মূল, এ হলো মা। এর পরিচর্যা নিতে হবে মুসলমানদের, একে বাঁচাবার চেষ্টা করতে হবে। কোরআন বেঁচে থাকলে দিন বাঁচবে, কোরআন বেঁচে থাকলে ইসলাম বাঁচবে, কোরআন বেঁচে থাকলে আল্লাহর হাবিবের মহব্বত বাঁচবে, ঈমান বাঁচবে, নামাজ বাঁচবে। সবকিছু নির্ভর করতেছে কোরআনের উপরে। জোরে বলুন। তাহলে মুসলমানদের মন দিল কোরআনের প্রতি কতটা লাগার দরকার ছিল বাবা। অনেক বছর হয়ে গেছে, কিন্তু গোকনায় সেইভাবে মানুষ হয়েছে তৈরি আল্লাহর দয়ায়। এ গোকনা গ্রামে যত হাফেজ, আশপাশ গ্রামগুলো খুঁজে দেখেন নিন, যান আপনি খুঁজে আসেন চণ্ডীগড়, পাইকপাড়া, ব্যাংপুকুর, রামনগর, যান খুঁজে আসেন। গোকনা গ্রামে আল্লাহ যত হাফেজ দিয়েছে, এ হাফেজ আশপাশে, শুধু এই আশপাশ না, গোটা বসিরহাট কেন, গোটা 24 পরগনা খুঁজলেও মেলবে কিনা আমার মনে হয় না যে মেলবে। অবদান এ মাদ্রাসা, অবদান এ মাদ্রাসা। এ মাদ্রাসার বদৌলতে, এ মাদ্রাসার ফসল। নবী বললেন এক একটা হাফেজকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামী আসামি হয়ে গেছে এইরাম 10টা আসামিকে ছাড়িয়ে নেওয়ার সুপারিশ করার পারমিশন দেবে। জোরে বলুন। কথা বলে বোঝা যাচ্ছে না? আজকে মাথার ভেতর ঢুকবে না বা কবরে যাও তারপর মাথায় ঢুকবে, কিন্তু সেদিন ঢুকে আল্লাহ। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, আমি এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, মাদ্রাসার ফসল। আমি লম্বা কথা বলবো না বাপ, বড় বড় বক্তারা এবার জলসায় তো খুব আমিও খুশি, বড় ভালো ভালো বক্তা। দেখেন ছোটখাটো মশলা মাসাইল নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। কিছু আছে গুড় লাগানো পার্টি বাপ, ও শুনবে না, মাদ্রাসার গুড় লাগাবার চেষ্টা করতে হবে। এই সামান্য ফরিয়াতি মশলা রাখ, ওই ফিলিস্তিনি মুসলমানরা মারতে যা দিন কিয়াম করতে কি শুনিয়ে দিন, যা দেখিয়ে যা।
কখন কি লাগে বুঝিস নে? চিটে গুড় লাগাতে ভালো লাগে নাকি? আপনারাও ফাসাদে যাবেন। মাদ্রাসার কর্মকর্তা যারা যারা চালাচ্ছে, আমি তাদেরকেও হাত জোড় করে বলবো, ফিতনা ফাসাদে জড়াতে যাবেন না। এতে মাদ্রাসার উন্নতি আসে না। আমাদের এলাকা বসিরহাট হুজুর, দাদা হুজুর কেবলার ভক্ত মানুষের এলাকা। অতএব তাদের মতাদর্শ যদি ভুল না হয়, তো তাদের অকারণে শত্রু বানিয়ে মাদ্রাসা কিন্তু উন্নতি করা অসম্ভব। তারা যদি শরীয়তের খেলাফ না করে, আমরা অকারণে সমালোচনা করব না। আর যারা এখন কর্মকর্তা, আমি তাদের চরিত্র জানি, আমি তাদের জীবন জানি, তাদের সঙ্গে আমার সম্পর্ক বাপ, তারা ওইসব ফিতনা পছন্দ করে না। ফিতনা লাগানো, গুড় লাগানো লোক আলাদা বাপ। ফিতনা লাগাতে যাবেন না। কিছু মানুষ আছে 10টা টাকা দেবে না, সুখ দুঃখে পাশে দাঁড়াবে না বাপ। ও শুধু খুদ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, খুদ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ভাই ওরা জানিস ওই দুই ভাই চালাচ্ছে, ওরা দেওবন্দের পড়া। তা হইয়াছে কি কি এই দেওবন্দি পড়াটা? আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, আমরা আবার সুন্দর পরিবেশে মাদ্রাসাটাকে দেখতে যাই বাপ। আমি আপনাদের সন্তানের মতো, গোকনায় অনেক মুরব্বীরা রয়েছেন, আমি আমার পিতার মতো শ্রদ্ধা করি। অনেক নওজোয়ান যুবক ভাইরা রয়েছে, আপন মনে করি, কাউকে বন্ধুর মতো, কাউকে ভাইয়ের মতো। খোদার কসম, এই গোকনা গ্রামে লাগাতার অন্তত 5-7 বছর এই গ্রামে আমার জীবন কেটেছে বাপ। বাল্য জীবন। এমনি আত্মীয়তার সুবাদে দীর্ঘদিনের সম্পর্ক, ওটা ছাড়ে না, শুধু এই মাদ্রাসার সুবাদে। আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো বাপ, ঠকানোর চিন্তা সামান্যতম আমার মনে নেই বাপ। আপনাদের ভোলাবো, মায়ামাকা নিয়ে কথা বলে কিছু মাল ঝাড়বো, খোদার কসম আল্লাহ দেখতেছে, আল্লাহ সাক্ষী। আমি শুধু কোরআনের ইজ্জতের খাতিরে আপনাদের বুকের উপরে মাদ্রাসা, যে মাদ্রাসায় আমিও নাদানও পড়েছি বাপ, আজ এই মাদ্রাসার সুবাদে সারা বাংলায় ঘুরে বেড়াই। আমাদেরও কিছু কর্তব্য, আমাদেরও কিছু দায়িত্ব আছে বাপ। সেই সুবাদে আমি শুধু আপনাদেরকে বলবো বাপ, সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন। এ সুন্দর মাদ্রাসা আবার সুন্দর পরিবেশে ফিরে আসুক। যারা একদিন এর পিছনে রক্ত ঢেলেছিল, হয়তো তারা কোনো না কোনো কারণে, বয়সের কারণে হোক, সামাজিক কারণে হোক, একটু দূরে সরেছে। তবু আমি বলবো, পারলে এখনো মাদ্রাসার পাশে দাঁড়ান। কিসের অভিমান? কিসের অভিমান? আল্লাহর কোরআনের বাতি জ্বলুক। নিজের আমিত্বকে কোরবান করেন কোরআনের জন্য। আমাকে ডাকিনি, আমাকে বলিনি, আমার অসম্মান করেছে, সব ভুলে যান। আসেন আবার কাঁধে কাঁধ লাগিয়ে আবার এই সুন্দর ফুলের বাগানটাকে প্রথম পেঁচা খানিক দিন হুড়োহুড়ি করে শেষ করেছে বাপ। আসেন আবার নিজেরা, আমি আপনি সকলে মিলে নিজেরা এক একটা দেয়ালের মতো গার্জেন হিসাবে দাঁড়িয়ে আবার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনি। সমালোচনা নয়, সমালোচনা বন্ধ করুন। পারলে আসুন, আপনি এসে দেখেন, আপনি এসে দায়িত্ব নেন, করেন। আল্লাহ সকলকে এই আসাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মহব্বত এলাকার সকল মুসলমানের অন্তরে, দিলে আল্লাহ দান করুক। জোরে বলুন, আরো জোরে বলেন। হাদিস পাকে এসেছে, লাশটা কবরে রাখার সাথে সাথে চতুর্দিক থেকে যখন আযাব আসবে বাপ, আযাব আসবে, একটা নুরানি চেহারা নওজোয়ান ইমানদারদের কবরে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন মাথার কাছে। আযাব গুলোকে এইরকম গাট করবে। আল্লাহ যেন আমাদের এই সুযোগ দেয় বাপ। তো মৃত ব্যক্তি জিন্দা হয়ে এই নওজোয়ান সুন্দর সুশ্রী চেহারা যুবকটাকে বলবে, কে গো তুমি? আমার ছেলে পোতা, নাতি পোতা, আপনজন প্রিয়জন কেউ তো আজ এলো না, সব তো মাটিতে কবরে দিয়ে রেখে চলে গেছে, তুমি কেডা? খোদার কসম বিশ্বাস করেন আপনার নবীর কথা, অন্তর খুলে মহব্বত করেন, বিশ্বাস করেন। রাসূল বলতেছেন, এই নওজোয়ান যুবক, সুন্দর চেহারাওয়ালা নওজোয়ান যুবক ডেকে বলবে, আমি কে চিনতে পারলে না? আমি হলাম কোরআন শরীফ। জোরে বলুন, আরো জোরে বলেন, আমি কে? কোরআন শরীফ। তোমার এই বিপদের দিনে তোমার ছেলে এলো না, নাতি এলো না, ভাই এলো না, বাপ এলো না, পাড়াপড়শি এলো না, কিন্তু তুমি যে একদিন আমি কোরআন আমার পাশে দাঁড়িয়েছিলে, তাই আজ আমি সব থাকতে পারিনি। আজ এই বিপদের মুহূর্তে তোমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আল্লাহর আযাবগুলো যাতে তোমার শরীরে স্পর্শ না করে, তোমার পশমে স্পর্শ না করে, এজন্য আমি গাট করছি আল্লাহর হুকুম নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার
সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, এলাকার মা বোনেরা, নৌজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, এজন্য আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো বাপ, সন্ধ্যেবেলা আমি সন্ধ্যেবেলায় আমার উপরেও ওরা কিছুটা আশা করে থাকে যে মুসা কালিম মামু আসলে হয়তো কিছু চাঁদা টাদা তুলে দেবে, আর আপনারাও হাতে দেন বাপ, আপনারাও হাতে দেন। আমি বলবো বাপ, একটা করে 1000 টাকা একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমাদের সাথী একসঙ্গে পড়তো বাপ, গলাটা ভালো ছিল, বেশ আজান টাজান দিত, হুজুরি খুব প্রিয় ছিল। আল্লাহ 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 কবুল করুক। আমাদের শফিকুল ভাই নাকি নাম, তাই তো শফিকুল ভাই, ওর আব্বা, ওর গোটা ফ্যামিলিটা ছিল এই গোকনা হিফজুল কোরআন মাদ্রাসার দরদি বাপ। ও দাদি ছিল বাপ, সে মানুষটার মুখ এখনো